এখন আমরা দেখব একটা এমটি অবজেক্ট কিভাবে সিলেক্ট করা যায়। তাহলে আমাদের ধরো একটা এমটি অবজেক্ট থাকবে হচ্ছে সিঙ্গার নামে, সিঙ্গার আছে আমাদের, সেটা একটা আমাদের এমটি অবজেক্ট থাকবে। সেজন্য আমাদের দুইটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের একটা এমটি অবজেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে সিঙ্গার রান করলে দেখো আমাদের এখানে একটা আসবে হচ্ছে এমটি অবজেক্ট। ওই আমরা যেরকম একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করছি সেম ভাবে একটা এমটি অবজেক্ট। এখন এখানে আমরা নতুন আইটেম কিভাবে যোগ করব? যোগ করার জন্য সেম সিস্টেম, সিঙ্গার ডট ধরো তার একটা নেম থাকলো, তার নাম কি? ধরো তার নাম হচ্ছে আয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু, ঠিক আছে, তার নাম দিলাম। এবং তার ধরো একটা এজ থাকলো, তার এজ দিলাম হচ্ছে ধরো 45। ধরো তার একটা সং থাকলো, তার সং এর নাম দিলাম ধরো আমি 12 মাস তোমায় ভালোবাসি। তাহলে এটা হচ্ছে তার আইডলের একটা সং। এখন যদি আমরা এই সিঙ্গারটাকে কনসোল ডট লগ করি, রান করে দেখো আমাদের এই সবগুলা জিনিস চলে আসছে। নাম, এজ, তার গানটা এখানে চলে আসছে। তাহলে আমরা একটা এমটি অবজেক্টের মধ্যে এরকম ভাবে প্রপার্টি এবং ভ্যালু গুলা সেট করতে পারি। আমাদের এমটি অবজেক্টের অনেক কাজ আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এবং অবজেক্ট বিষয়ে আমাদের অনেকগুলা কাজ করতে হবে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। জাভাস্ক্রিপ্টের একটা উইয়ার জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্টে সবকিছুকে একটা অবজেক্ট হিসাবে গণনা করে, সবকিছুকে তারা একটা অবজেক্ট হিসাবে গণনা করে। এই জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা উইয়ার বিষয়। তো আমরা যখন দেখছিলাম স্ট্রিং ডট, যখন আমরা স্প্লিট করছি, ওই স্প্লিটটা হচ্ছে একটা অবজেক্টের মেথড। আমরা যে ওই ম্যাথ দেখছিলাম, ম্যাথ ডট রাউন্ড, ম্যাথ ডট সিল, ম্যাথ ডট ফ্লোর, ওইগুলো সবগুলো হচ্ছে একটা অবজেক্টের মেথড। অবজেক্টের মেথড মানে হচ্ছে ওইগুলা ওই একটা ফাংশন। একটা অবজেক্টের মধ্যে যদি একটা ফাংশন লেখা হয় তাহলে সেটাকে বলা হয় একটা মেথড। তাহলে ওই সবগুলোকে আমরা মেথড বলবো, সেগুলো একটা অবজেক্টের প্রপার্টি। প্রপার্টি ফাংশন হিসাবে যখন থাকবে তখন সেটাকে বলা হয় মেথড। সো আমরা আমাদের পরবর্তী লেকচারে চলে যাব। আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।